Jogendranogorni Indra Colony amsayo manka mangkring kongkal. Borongni kongkal marmono kitingai eba mangkring marmono kitingai urpati thangka shabni engkhana o mangkring shimo asaja. Patimung krak shal sainin jorawo babagra khor shalka thane bising khobja Jogendranogor Indra Colony amsayo oktomamani patima thayo thangsoikya shalka thanatei college tila phari police. Kebangma police Brindia Tangi Nacherman Yaglo, Kubino Manika Mankren, Nacher Mungo Paishopeka forensic team. Police Pula Beremo Chiri Namani Yaglo, or Mankren Slani Hane, Romanazaka, Kennedy, Nainedi, Chilimapiluo. এখানে লোকাল এলাকাবাসী এটাকে বিদ্যাসাগর পল্লী বলে যোগেন্দ্রনগর। এখান থেকে খবর গেল তারা জঙ্গল পরিষ্কার করতে গিয়েছে জঙ্গলের ভিতর। তো এখানের মধ্যে রাস্তা থেকে 100 মিটার দূরে হবে জঙ্গলের মধ্যে একটা স্কেলিটন, কঙ্কাল, পুরুষ কঙ্কাল তারা এরকম দেখেছে। এই খবরটা পেয়ে ওসি কলেজটিলা এবং আমরা টিম নিয়ে এসে আমরা অবজারভেশন করলাম। এটা একটা আনআইডেন্টিফাইড স্কেলিটন, মেল স্কেলিটন। তো এটা ঠিক এখন কতদিন আগে এটাই হয়েছে বডিটা অ্যাকচুয়ালি টোটালি এটা আমরা ফরেনসিক টিমকে কল করেছি। ফরেনসিক টিম আসছে, বডিটাকে আমরা রাখবো আইডেন্টিফাইয়ের জন্য, আমরা 72 আওয়ার্স অবশ্যই রাখবো। তারপরে পোস্টমর্টম করা হবে সবকিছু, তারপরে এই ব্যাপারটা বাকিটা বোঝা যাবে। কি এই মুহূর্তে এখন আমরা কিছু বলার কি বোঝা গেছে, এটা কি ডেড বডি এখানে ডাম্প করা হয়েছিল নাকি স্কেলেটনে রাখা হয়েছিল? না, এই মুহূর্তে ফরেনসিক টিম ইন্সপেকশন আর আমাদের পোস্টমর্টম ছাড়া আমরা এই মুহূর্তে এটা বলা ঠিক হচ্ছে না, যেহেতু এটা স্কেলিটন। কেউ পাড়ার লোকের সাথে কোনো যোগাযোগ হয়ে যায় এখানে কোনো মানুষজনের তার সাথে? না, আমরা এসে লোকালি পাবলিকের সাথে কথা বলেছি। পাবলিকের ব্যাপারে এই এলাকাতে কোনো মিসিং এরকম কোনো রিপোর্ট নেই। আশেপাশে এলাকাতে কোনো মিসিং এরকম কোনো রিপোর্ট নেই। তো সবথেকে বেশি অবাক লাগছে যে একটা বডিটাই হয়েছে যে একদম নর্মালি একটা বডি ডিকম্পোস্ট হলে, মানে একটা পচনশীল হলে একটা খুব বাজে গন্ধ বাড়ে। ডিকম্পোজিশন হলে যে বডির গন্ধ বাড়ে এরকমও পাইনি রাস্তার মধ্যে। তারা এসে তো সেই ব্যাপারটা ভাবছি কি আর কি। দেখলাম তারা তাদের আপনার যোগেন্দ্রনগর প্রধানপাড়া থেকে আনুমানিক 1 মাস 6-7 দিন আগে একজন মিসিং ছিল। তো আমরা অনেক খোঁজাখুঁজি করছি, পাচ্ছি না। ওদের ফোনটা সুইচ অফ, ওদের ট্রেস যাচ্ছে না। ভদ্রলোক ভলেন্টারি বাড়ি থেকে চলে গেছেন, বয়স্ক লোক। তো এখন ওদেরকেও আমরা ডাকিয়েছি, ওদের ফ্যামিলি মেম্বাররা এসছে, মিসেস এসছে। তো ওদেরকে দেখানোর চেষ্টা করেছি। উনি দেখেছেন, দেখে বললো না, ওনার পরনে যে কালো প্যান্ট ছিল এটা কালো প্যান্ট না, এটা অনেকটা গ্রে কালারের প্যান্ট, কালো। তো যে ড্রেসটার সাথে মিলেনি। তারা এটা বললো না, ওটা ওনার স্বামী না বলে ইয়ে করেছে। তো আমরা ব্যাপারটা দেখছি কোথাও কি আছে। এখন মানে এখানে একটা আমরা দেখলাম একটা কঙ্কাল পাওয়া গেছে, কি শূন্য আইছেন আমরা কি জানতে পারছেন? আমি একটু আগে খবর পেয়েছি আর কি, যেখান থেকে কেউ খবর পেয়েছি যে এখানে একটা লাশ পাওয়া গেছে আর কি। আমরা তো এদিকে সবসময় আসা যাওয়া থাকে, আমি যেহেতু কাউন্সিলার, আমার সবসময় আসা যাওয়া থাকে। এমন কোনো মানে দুর্গন্ধ কোনো সময় পাইছি না, বাসা যাওয়া করতে পাইছি না। কিন্তু হঠাৎ করে বলতেছে যে এখানে একটা লাশ মানে কঙ্কাল পাওয়া গেছে আর কি। আমিও মানে হতবিত হয়ে গেছি আর ঘটনাটা শুনে। জায়গাটার নাম? এখানে নাম হয়েছে তো গীতাঞ্জলি করে আর কি। বিদ্যাসাগর পল্লী, গীতাঞ্জলি। আচ্ছা, তো এই মানে যে কঙ্কালটা দেখছেন কি মনে হচ্ছে, পুরুষ না মহিলা কিছু বোঝা গেছে কি আপনার? দেখে তো মনে হচ্ছে শার্ট প্যান্ট গাওয়া, মনে হচ্ছে যে পুরুষ এইটা। আচ্ছা, আর কতদিন হইব মনে করে এখানে কি ডেড বডি নিয়ে ডাম্প করা হয়েছে মনে হয়, নাকি কঙ্কাল এই না রাখা হয়েছে, কি মনে হইতেছে? মনে হয় না যে এখানে ডেড বডি, বা এই জায়গার পরিবেশটা এমন না। আমরা তো মোটো সবসময় এদিকে আসা যাওয়া থাকে, মনে হয় না যে এখানে ডেড বডি একটা আনা হয়েছে। এটা যে কোনো কারণবশত এটা আইসে বা কেউ না রাখছে মনে হয় আর কি। এখানেও ডেড বডি থাকবে আমার মনে হয়। আমরা তো সবসময় এদিকে আসা যাওয়া বা এদিকে ছেলেরা ওইদিকে খেলাধুলা করে দৌড়ঝাঁপ করে, এখানে তো চোখের নজরে পড়তো। পুলিশ আইছে কি? হ্যাঁ, পুলিশ আইছে, পুলিশে আমরা খবর দিছি, পুলিশ একটা আইছে। আচ্ছা, আর এই মানে প্রথম কে দেখছিল এটা জানতে পারছেন কি? আমাদের এক দাদা এখানে জঙ্গলে গেছে, কি যেন খুঁজতে গেছে আর কি, খুঁজতে গিয়েছে ওই কঙ্কালটা দেখছে আর কি। আচ্ছা, এটা কত নম্বর ওয়ার্ড? এটা হচ্ছে ওয়ার্ড নম্বর 30। আপনার নাম? আমার নাম পিন্টু রঞ্জন দাস, আমি কাউন্সিলর। থ্যাংক ইউ।